ছিল সুপ্রিম কোর্টে, যেটা আমরা খবর পেয়েছি, সেখানে একাদশ দ্বাদশ থেকে শুরু করে নবম দশম গ্রুপ সি গ্রুপ ডি প্রায় অনেকগুলোই মামলা ছিল। আপনি প্রত্যেকটি মামলার সঙ্গে যুক্ত। তো আজকের দিনে সমস্ত মামলার উপরে বিশেষ করে একাদশ দ্বাদশে কি হলো বা গ্রুপ সি গ্রুপ ডি যদি আপনি কন্টিনিউ বলেন। আমরা সিনিয়র অ্যাডভোকেট মিস্টার মুকুল রোহতগির লিডারশিপে অনারেবল জাস্টিস অনিরুদ্ধ বোসের বেঞ্চে এবং অনারেবল জাস্টিস ত্রিবেদীর বেঞ্চে 6 নম্বর কোর্টে 42.1 থেকে 42.12 পর্যন্ত যে মামলাগুলো ছিল গ্রুপ ডি, সি এবং 9-10-এ, যেখানে মহামান্য সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের অর্ডার স্টে করে শুনছেন, সেই মামলাগুলি 2 সপ্তাহ বাদে ফিক্স করলেন আর সমস্ত অর্ডার থেকে গেলেন। আরেকটি যে বিশেষ মামলা ছিল, আমরা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের মহামান্য বিচারক শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের 7 তারিখের যে অর্ডার দিয়েছিলেন ববিতা সরকারের মামলায় WPA 5406 অফ 2022, সেই মামলার যে 3টে ডিরেকশন ছিল, রোমান 1, রোমান 2 এবং রোমান 3, মহামান্য সুপ্রিম কোর্ট ওই রোমান 2 এবং রোমান 3 অর্ডারে স্টে দিয়েছেন এবং পরবর্তী হিয়ারিং আগামী মঙ্গলবার রেখেছেন। আমি আপনাদের জানার জন্য রোমান 2 আর রোমান 3টা পড়ে দিচ্ছি। রোমান 2, OMR sheets of all 5,500 candidates who have been given appointment in school having higher secondary classes after getting recommendation from West Bengal Council, West Bengal Central School Service Commission, এই রোমান 2 স্টে। পরবর্তী রোমান 3, 39 candidates names who got recommendation after expiry of panel, their father's name, their school name, actual marks and enhanced marks, difference of marks between actual marks and enhanced marks, that is marks given by the West Bengal School Service Commission, এই রোমান 3 ডিরেকশনটিও স্টে হয়ে গেছে এবং আগামী মঙ্গলবারের হিয়ারিং আছে। আমরা খুবই কনফিডেন্ট যে এই ধরনের আদেশ আমরা এখান থেকে বাতিল করে নিয়ে যেতে পারবো। তাহলে 1 নম্বরে কি আছে যেটা অভিজিৎ বাবুর এটাতে গাঙ্গুলি সাহেব যেটা 907 জনের নাম ঠিকানা দিতে বলেছেন, সে ব্যাপারে কোনো স্টে হয়নি এবং আমাদের কাছে যেটুকু তথ্য আছে সেগুলো লিস্টটা বোধহয় বেরিয়ে গেছে, এর জন্য ওটা এখনো স্টে হয়নি। ইতিমধ্যে বেরিয়ে গেছেন বলতে চাইছেন? ইতিমধ্যেই বেরিয়ে, পর্ষদ যেটা বের করেছে। এবং এই মামলায় আমাদের অ্যাক্টিভ ফাইটার গ্রুপ এবং আদার্স ময়না বা পূর্ব মিদনাপুর আদার টিচার্স গ্রুপের যারা আছেন, তারা মুকুল রোহতগিকে এবং মুকুল রোহতগি সাহেবের সন্তান আমাদের এখানকার সুপ্রিম কোর্টের একজন লিডিং লয়ার নিখিল রোহতগি, তারা এই মামলায় লিড করেছেন, তাদের সঙ্গে আমি ছিলাম। আচ্ছা, গ্রুপ সি বা গ্রুপ ডি তে তাহলে আজকের দিনে কি হলো? এক্সটেনশন। আজকে এই ইন্টারিম অর্ডার যেটা এক্সটেন্ড হয়ে গিয়ে 2 সপ্তাহ বাদে মামলা ফিক্সড হবে। তাহলে স্যার আরেকটা প্রশ্ন থেকে যাচ্ছে, তাহলে কলকাতা হাইকোর্টে যে বারবার শোনা যায় এত বড় দুর্নীতি, এত বড় স্ক্যাম, সেটা কি তাহলে কি মনে হয় শুধুই কি গুজব নাকি স্ক্যাম? সেটা অন্য বিষয়, সম্পূর্ণ অন্য বিষয়। তার পিছনে অনেক রকম ইনভেস্টিগেশন চলছে, তা নিয়ে আমার মন্তব্য করাটা উচিত হবে।